জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে জয় জয় নিতাই গৌর প্রভু সীতানাথ প্রেমানন্দে হরি হরি গৌরসুন্দর আমার 24 বৎসর বয়সে সন্ন্যাস গ্রহণ করবার জন্য এক মাঘী পূর্ণিমার রাতে গৃহত্যাগ করলেন। বিষ্ণুপ্রিয়া দেবী গভীর নিদ্রায় শায়িত। বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে বিদায় নিয়ে তিনি মায়ের কাছে এলেন, কিন্তু মাকে কথা দিয়েছিলেন, মা যেদিন আমি নবদ্বীপ ত্যাগ করে চলে যাব তোমার অনুমতি ছাড়া নবদ্বীপ ত্যাগ করব না। তাই কি করলেন, মার কাছ থেকে অনুমতি নিলেন বটে, কিন্তু মায়ের সঙ্গে ছলনা করলেন। কোকিলের স্বরকে নকল করে তিনি বললেন, আজ কোকিল কণ্ঠে গোরা ডাকে মামা ধনী, কোকিল কণ্ঠে গোরা ডাকে মামা ধনী, ঘরে শচী শোনে কোকিলের ধ্বনি। আর ঘুম ঘরে শচী শোনে কোকিলের ধ্বনি। এদিকে হঠাৎ করে বধূ বিষ্ণুপ্রিয়া নিদ্রা ভঙ্গ হয়ে তিনি দেখতে পেলেন শয্যা পাশে তার প্রভু নাই, পড়ে আছে গলার বনফুলের মালা, চরণের নূপুর। বিষ্ণুপ্রিয়া দেবী কি করলেন, আজ ছুটতে ছুটতে গিয়ে বলছেন, হেতা বিষ্ণুপ্রিয়া চমকে উঠিয়া পালঙ্কে বুলায় হা, প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরে মারে করা শূন্য সজ্জা তল হেরিয়া বিকল ভাইল মায়ের কাছে আহা কুলি বিকুলি কর জোর করি। মা, কি রে খোকা? একটা জিনিস চাইবো, দেবে? কি জিনিস? আগে বলো, দেবে? বাবা, কি এমন জিনিস রে? তোমায় দেব না এমন তো কোনো জিনিস নেই, নিশ্চয়ই দেব, বলো। আমাকে অনুমতি দাও, আমি সন্ন্যাস নেব মা। খোকা, তুমি বড় হয়ে কি হবে? সন্ন্যাসী হব, 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 সন্ন্যাসী হব। মানে মানুষের মঙ্গলের জন্য আমি আমার জীবন উৎসর্গ করব, আমি ঠিক করে নিয়েছি। মানুষের মঙ্গল? তার জন্য সংসার ত্যাগ করতে হবে কেন? সংসারে থেকে মানুষের মঙ্গল করা যায় না? কত বড় বড় মহাপুরুষ এসেছেন, তারাও মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন। তার জন্য কি তারা সংসার ত্যাগ করেছেন? আমি তো মা সংসার ত্যাগ করছি না, আমি তো ছোট সংসার থেকে বড় সংসারে যাচ্ছি, অনেক বড় সংসার মা। অবাস্তব কথা বলো না। আগামী অঘ্রাণে তোমার বিয়ে ঠিক করা হচ্ছে। আমার পক্ষে সম্ভব নয়। এই সংসার শুধুমাত্র নিজের কথা ভাবতে শেখায়, আর নিজের সাথে আরও 2-4 জনের কথা। আর বড় সংসার, সেখানে তো নিজের বলে কিচ্ছু নেই। আমি ছোট জীবন থেকে বড় জীবনে পা দিতে চলেছি মা। তুমি আমাকে অনুমতি দাও মা। মায়ের অনুমতি ছাড়া সন্ন্যাস হয় না। তুমি আমাকে কথা দিয়েছিলে, আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। কি বলছিস তুই? তোকে ননির পুতুলের মতো করে মানুষ করেছি। সন্ন্যাস জীবন বড় ভয়ঙ্কর। সিদ্ধার্থ রাজপুত্র ছিলেন,
নিমাইও এইভাবেই সংসার ত্যাগ করেছিলেন। তুমি আমাকে অনুমতি দাও মা। কে তোমাকে সন্ন্যাস দীক্ষা দেবে? স্বামী প্রণবানন্দ, উনিই আমাকে দীক্ষা দেবেন। তুমি আমাকে অনুমতি দাও মা। তুমি দেখো আমি খুব ভালো থাকব। সমাজের কল্যাণের কাজে তুমি আমাকে উৎসর্গ করো। খোকা, এ তুই কি বলছিস খোকা? তোকে ছেড়ে আমি থাকবো কি করে? তুই আমার কথা একবারও ভাবলি না? আমাকে ছেড়ে থাকবে কেন মা? বরঞ্চ এক ছেলের মায়ের জায়গায় তুমি 1000টা ছেলের মা হয়ে থাকবে। অনেক সাধ্য সাধনা করে খোকাকে পেয়েছিলাম। ও এখন কোথায় আছে, কি খাচ্ছে, কি করছে কিচ্ছু জানি না ঠাকুর। ওকে তুমি ভালো রেখো, ওকে তুমি ভালো রেখো। কেউ আছেন? কেউ আছেন? কে? কি চাই? আগে ভারত সেবাশ্রম সংঘ থেকে এসেছি। ভারত সেবাশ্রম সংঘ? সেটা কি? আগে আচার্য প্রণবানন্দের আশ্রম। এসব আশ্রম টাশ্রমের মধ্যে আমি নেই। শুনুন, শোনাশুনির কিচ্ছু নেই, জানি কি লাগবে। কি লাগবে? টাকা। আমার উত্তর দেব না। আসলে আপদে বিপদে আমরা মানুষের পাশে দাঁড়াই তো। খুব ভালো কথা, জানা রইল। বিপদে পড়লে ডাকবো। নমস্কার। তোমার নাম কি গো? লক্ষ্মণ। কেন? আমি ভারত সেবাশ্রম সংঘ থেকে এসেছি। ভেতরে যেতে পারি? কেন? চাঁদা নেব। বাড়িতে এখন কেউ নেই, চাঁদা হবে না। বাবুও বেরিয়ে গেছে। বলছি তুমি একটু ভেতরে গিয়ে বলো না যে ভারত সেবাশ্রম সংঘ থেকে এসেছি, চাঁদা নেব। বললাম তো হবে না। আপনাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল। আমাকে দেখে তোমার মায়ের কথা মনে পড়লো? আমার কোনো সন্তান নেই বাবা। মা যখন বললে তখন মায়ের একটা অনুরোধ রাখবে? বলুন। আজকে দুপুরের খাবারটা তুমি আমার কাছে খেয়ে যাবে? কিন্তু মা, আমাদের তো এরকম বাইরে খাওয়ার নিয়ম নেই। মায়ের কাছে ছেলের আবার নিয়ম কিসের? আজকের দিনটা তুমি খেয়ে যাও, এ আমার বড় ইচ্ছে। ঠিক আছে মা, কিন্তু আমাকে একবার আশ্রম যেতে হবে। স্নান করে পুজো করে তারপর আমি আসব। আচ্ছা বাবা, আমি অপেক্ষায় থাক। মা, মা, খুব কষ্ট হচ্ছে? এ তুই কি বলছিস খোকা? তোকে ছেড়ে আমি থাকবো কি করে? তুই আমার কথা একবারও ভাবলি না? মহারাজ কিন্তু কালকে সকালে যেতে বলেছে। হ্যাঁ, সেটাই ভালো হবে। হয়ে গেছে না 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 না, আরেকটু পরে, আরেকটু খেতে হবে। না, একটু খেতে হবে। এই তরকারিটা দিয়ে একটু খাও। একটু খা, একটু খা, বলছি কথা শোন। কিছুতেই মনটাকে ঠিক করতে পারছি না।
মহারাজ আমাকে ডাকছেন? হ্যাঁ, ওই বাইরে গেটের কাছে আমাকে একটা চেয়ার দিত। আচ্ছা মহারাজ। এই জায়গাটা মহারাজ এখানে বসবে? এই অসময়, এখন তো খাবার সময়। নিশ্চয়ই কোনো কারণ আছে হয়তো। যে মানুষ শুধু নিজের সুখটুকু বোঝে, সুবিধাটুকু বোঝে, তাকে কি মানুষ বলা যায়? যার মন দেশের দুর্দশায় কাঁদে না, মহারাজ কাঁদে না, এখানে কেন? লক্ষ লক্ষ আমি বলতে পারবো না। না থাকাও তাই। দেশের তাতে কিচ্ছু যায় আসে না। তুমি নিজের দুঃখ দুর্দশার মেটানোর জন্য না, বেরিয়েই পড়ি। ভালো দানও তো পাওয়া যাবে, শুধু তো খাওয়া না। জন্মালে মরতে তো হবেই, এর চেয়ে চরম সত্য তো আর কিছু নেই। মাঝখান থেকে মায়ায় জড়িয়ে আমরা কষ্ট পাই। এই মায়ার বাঁধন কাটানোই তো তোমার লক্ষ্য, এটাই তোমাদের লক্ষ্য, বুঝেছ? কোথায় যাচ্ছ? একজন মা আমাকে সন্তান স্নেহে খাবারের জন্য ডেকেছে মহারাজ। নিজের মাকে ছেড়ে এসে আবার মায়ের মায়ায় জড়াচ্ছ? হঠাৎ ছেলে হওয়ার শখ হলো কেন? যখন তোমাকে বাবা বলে ডাকবে তখন যেও। দেখো, একজন সন্ন্যাসী গৃহস্থের বাড়িতে ধর্মীয় প্রয়োজনে যেতে পারে, যেমন সদুপদেশ দান, ভিক্ষা গ্রহণ, লোক সমাজের মঙ্গলের জন্য তাদের কাছে সাহায্য প্রার্থনা, এতে কোনো দোষ নেই। কিন্তু মায়ার বশবর্তী হয়ে, ভোগ লালসার বশবর্তী হয়ে কোনো গৃহস্থের বাড়িতে কোনো সন্ন্যাসীর একাকী অন্ন গ্রহণ করা কখনোই উচিত নয়, বা তাদের সাথে কোনো রকম ব্যক্তিগত সম্পর্ক রাখা উচিত নয়। কেবলমাত্র সংঘের চাঁদা আদায়ের জন্য গৃহস্থের বাড়িতে যাওয়া যায়, কিন্তু কোনো ব্যক্তিগত দুর্বলতার বশবর্তী হয়ে বা সংঘের কোনো কাজের ভান করে কোনো গৃহস্থের বাড়িতে যাওয়া বা তাদের সঙ্গে মেশা কখনোই উচিত নয়। বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। আমার অপরাধ হয়ে গেছে মহারাজ, আমাকে ক্ষমা করবেন। মুখ তোল, আমার দিকে তাকা। কাঁদছিস কেন? কাঁদবি বলে নিজের বাড়ি ছেড়েছিলি? এরকম ছিঁচকাঁদুনে সন্ন্যাসী আমার দরকার নেই। সন্ন্যাসী হবে আগুনের মতো, ধারালো তলোয়ারের মতো। তা নয় এদিক ওদিক সেদিক যাচ্ছিস। মনে রাখিস, নিজের শ্রাদ্ধ করে তবে সন্ন্যাসী হয়েছিস। কতখানি শক্তি থাকলে একজন মানুষ এটা করতে পারে? কতখানি শক্তি থাকলে বল? অনেক মহারাজ। তবে সেই শক্তি তোর মধ্যে রয়েছে, সেটা বুঝতে পারিস? হ্যাঁ মহারাজ। মায়া তোমায় কাবু করার চেষ্টা করবে, কিন্তু সেই মায়াকে জয় করে তোমায় এগিয়ে যেতে হবে। ভবিষ্যতে যেন আর কোনো দিন এরকম কথা না শুনি। কোনোদিনও শুনবেন না মহারাজ, কথা দিলাম। এই তো সিংহের বাচ্চার মতো কথা। হ্যাঁ, এই তেজটাই তো চাই রে।
এই তেজটাই আমার চাই। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো। দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।